হ্যাঁ, আজকে মূলত আমি ট্রাসের অঙ্ক দেখাবো। এই ট্রাসের অঙ্কে স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। জি স্যার, দেখে দিন। এই এই ট্রাসের অঙ্কে তুমি 20 মিনিটের বেশি কিন্তু পাবা না। তো এই 20 মিনিটের মধ্যে কিভাবে করলে তুমি সলভ করতে পারবা? মানে এই ট্রাস 2-1 এ করে আসছে না, সরি 1-2 তে, জি স্যার। 1-2 তে করে আসছে তো। আমরা কিভাবে করে প্রিপারেশন নিতাম সেটাও বলবো তোমাদের। আমরা স্টুডেন্ট থাকাকালীন জি স্যার। কিভাবে করে প্রিপারেশন নিতাম সেটাও আমি আসবো। তার আগে আমি বলতেছি, এই অঙ্কের জন্য তোমরা ম্যাক্সিমাম টাইম পাবা 18 থেকে 20 মিনিট। 20 মিনিট মানে আমরা যখন ক্যালকুলেট করতাম, আমাদের কোয়েশ্চেনের প্যাটার্নটা বলি। এটা হচ্ছে আমাদের ধরো আহ, 4টা কোয়েশ্চেন থেকে 3টা কোয়েশ্চেন আনসার করতে হবে, এইভাবে আছে। 3টা কোয়েশ্চেনে কিন্তু প্রতিটাতে এ বি করে করে মানে দুইটা দুইটা অপশন আছে। তাহলে টোটাল অঙ্ক করতে হচ্ছে কয়টা? টোটাল অঙ্ক করতে হচ্ছে কয়টা? 6টা স্যার। 4টা থেকে 3টা, 3টাতে এ বি করে করে আছে প্রতিটাতে। তাহলে টোটাল 6টা কোয়েশ্চেন তোমাকে আনসার করতে হচ্ছে। তাহলে 6টা কোয়েশ্চেন যদি 3 ঘন্টায় আনসার করতে হয়, আমি এটার এমনি এক্সাম্পল বলতেছি, তাহলে কয় মিনিট করে লাগে প্রতিটা কোয়েশ্চেন? 30 মিনিট স্যার। 30 মিনিট। আমাদের আসতো এ ধরনের করে ক্যালকুলেশন করে প্রতিটাতে 20 মিনিট। এখন 20 মিনিট করে করলে তো তুমি বরাবর 3 ঘন্টায় শেষ করবা। তোমার হচ্ছে আহ দেখা যাবে পরীক্ষা চলাকালীন সময়ে কোয়েশ্চেন পড়া আছে, এই করা আছে, তারপরে একটা অঙ্ক থেকে অন্য অঙ্কতে শিফট করার সময় তুমি এই 4টা থেকে কোন 3টা করবা এগুলোর জন্য চিন্তা করা আছে, কোয়েশ্চেন পরে বোঝা আছে এটা কি এই প্যাটার্নে করবা নাকি ওই প্যাটার্নে করবা সেটার জন্য চিন্তা করা আছে। তাহলে কি তুমি 20 মিনিট বরাবর পাবা যদি ফুল আনসার করতে চাও? আমরা ধরতাম 18 মিনিট। 18 মিনিটের মধ্যে অঙ্কটা সলভ করতে হবে। এখন এই 18 মিনিটে করতে গেলে কিভাবে 18 মিনিটে করা যায়, আমরা সবাই মিলে গ্রুপ স্টাডি করে একজনে এক একটা প্রসিডিউর বের করতে। মানে এই জায়গাটাতে এইভাবে করলে সময় কম লাগে, আরেকজনে বলতেছে যে আচ্ছা এটা তো পাইলাম, আমি এটারটা দেখিনি, আমি এই জায়গাটা দেখছি, এই জায়গাটাতে এইভাবে করলে কাজ করে, এবার দুইটা কম্বাইন করে কত কমে করা যায়। আমরা তো এইভাবে করে করে প্রিপারেশন নিচ্ছি। পরীক্ষাতে তোমাকে পরীক্ষার মতো করে রেডি হইতে হবে, তোমার মতো তো পরীক্ষা রেডি হবে না। তোমরা মনে করো কি তোমরা ডিউ টাইমে করতে পারতেছো না মানে তোমাদের টাইম কম দেওয়া হচ্ছে, এটা কিন্তু না। যে টাইমটা দেওয়া হয় এটা লজিক্যাল টাইমে দেওয়া হয়। তোমাকে পরীক্ষার মতো রেডি হইতে হবে। এবং এই ডিফিকাল্টিটা আমি সবচেয়ে বেশি ফেস করছি 3-2 এর এই কোর্সটা। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতেছি। 3-2 এর এই কোর্সটাতে পোর্টাল ক্যান্টিলিভার মেথড, তারপরে ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার সলভ করা কনসিস্টেন্ট ডিফরমেশন মেথডে, তারপরে হচ্ছে ইউনিট লোড মেথডে বা ভার্চুয়াল ওয়ার্ক মেথডে ডিফ্লেকশন বের করা, সবগুলো অঙ্কই কিন্তু বড় অঙ্ক। ইচ এন্ড এভরি ওয়ান, প্রত্যেকটা অঙ্কই, কোনোটা অঙ্ককে ছোট বলা যাচ্ছে না। মানে 18 মিনিটে করার জন্য সবগুলো অঙ্কই বড়। তোমরা যে বলতেছো যে বড় অঙ্ক, আমি এটা মানতেছি সবগুলো বড় অঙ্ক, কিন্তু সব পরীক্ষাতে এই ধরনের এই টাইম থাকে। তাহলে আমরা যখন 3-2 উঠে এটা দেখলাম, তাহলে তো আমরা কিভাবে করবো, আমরা তো মাথা খারাপ হয়ে গেছে। 18 মিনিটে কিভাবে অঙ্কটা করা যায়, কত শর্টকাটে করা যায়, এটা কিন্তু আমরা নিজেরা সেলফ স্টাডি করে করেই বের করতে হয়েছে। তো কিছু কিছু অঙ্ক 18 মিনিটে পারতামই না, 20-22 মিনিট লেগে যাইতো, 22 মিনিটের মতো লেগে যাইতো। তাহলে আমাদের টার্গেট থাকতো কি, এই অঙ্কটাতে যদি 20 মিনিট 20-22 মিনিট চলে যায়, তাহলে এমন কোন অঙ্কটা আছে যেটা আমার 15 মিনিটে মিলাইতে হবে। কারণ এদিক থেকে 3 মিনিট গেলে ওদিক থেকে আমি 4 মিনিট বেশি দিতে পারবো। বুঝতে পারছো? এটাও কিন্তু প্ল্যানিং একটা। যেমন আমরা কোনো জায়গায় যাওয়ার সময় ফার্স্টে এই জায়গায় যাব, তারপর এখান থেকে এই জিনিসটা করে তারপরে ওই জায়গায় যাব, যে একটা প্ল্যানিং করে সবকিছুতেই একটা প্ল্যানিং থাকতে হবে তো তোমাদের। তোমাদের দেখা যায় কোনো প্ল্যানিং থাকে না, অন্য কিছুর জন্য প্ল্যান করতে পারো, পরীক্ষার জন্য প্ল্যান করতে পারো না।
তোমরা কিন্তু অন্য সবকিছুর জন্য প্ল্যান করো। কিভাবে পরীক্ষায় অন্য কিছু করবা সেটাও প্ল্যান করো, সেগুলো সম্বন্ধে আমি আর ডিটেলস বলতেছি না। কিন্তু পরীক্ষা লজিক্যালি পরীক্ষার জন্য যে প্ল্যানিংটা সেটাই করো না। আমরা তো এটা পর্যন্ত করছি, পরীক্ষার আগের রাত্রে বসে যখন প্রিপারেশন শেষ হয়েছে বিগত বছরের র্যান্ডম একটা কোয়েশ্চেন নিয়ে নিজে পরীক্ষা দিয়ে দেখছি, ডিউ টাইমে শেষ করতে পারি। তোমরা কি এরকম করো? তোমাদের মনে হয়? তোমরাই জানো করো কিনা, আমি জানি না অবশ্য, বাট এটা করা উচিত আমি বলবো। অতএব টাইমটাকে তোমাদের একটা ট্রেনিং দিতে হবে, টাইমের উপর ট্রেনিংটা নিয়ে তোমাদের ওই টাইমে আসতে হবে। ওই টাইমে আসা তোমাদের জন্য বেশি ডিফিকাল্ট হবে, কারণ আমি জানি তোমাদের 1 to 2 1, 2 to 3 1-এ মানে কেন জানি না ল্যাকিংসটা রয়ে গেছে। এটা আমাদের টিচারদের দোষের কারণেও হইতে পারে, তোমাদের দোষের কারণেও হইতে পারে। কি জন্য হয়েছে তোমরাই জানো। আচ্ছা, আমরা আজকে ট্রাস্ট শুরু করি, যতদূর দেখতে পারি আজকে শেষ করে দেওয়ার ট্রাই করবো। আহ কোয়েশ্চেনটা একটু দেখতেছো কেউ সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই কোয়েশ্চেনটাতে আসি। एग्जांपल 9 এ বলছে ডিটারমাইন দ্য ফোর্স ইন দ্য মেম্বার এসি, এসি মেম্বারের মেম্বার ফোর্সটা বের করতে বলছে। এই এসি মেম্বারের মেম্বার ফোর্সটা ফার্স্টে, তাহলে আমাদের এটা বের করতে গেলে দেখতে হবে কি এখানে এটা কি ডিটারমিনেন্ট স্ট্রাকচার নাকি ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার। ফার্স্টে আমাদের দেখতে হবে এটা কি ডিটারমিনেন্ট স্ট্রাকচার নাকি ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার। তাহলে এখন ক্লাসের ডিটারমিনেন্সি বা ইনডিটারমিনেন্সি বের করতে গেলে তোমাদের জানতে হয় কি 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 জানতে হয়, মনে আছে? তুই মনে পড়ে আসছে, আর আমি কিন্তু 1 2 তেও পড়াইছি, আমি নিজেই পড়াইছি। এখন সেই স্যার জিনিস আমার 12 আবার কয়টা আলাদা। আছে, জয়েন্ট কয়টা আছে স্যার, একশো কয়টা পাবো এগুলো? হ্যাঁ হ্যাঁ, এইভাবে করে করতে হয়, m+r - 2 যে করতে হয়। এম মানে হচ্ছে নাম্বার অফ মেম্বার, আর মানে হচ্ছে নাম্বার অফ রিয়েকশন, যে মানে হচ্ছে নাম্বার অফ জয়েন্ট। তাহলে এখানে জয়েন্ট আছে টোটাল 4টা, যেগুলো কালো মার্ক করা। এটা কিন্তু জয়েন্ট না, এটা একটার উপর একটা ওভারল্যাপ করে গেছে। তাহলে এখানে 4টা জয়েন্ট আছে। তাহলে 4 × 2 = 8 আসতেছে এখানে। আর আর এর ভ্যালু হচ্ছে এখানে হিঞ্জ সাপোর্ট, এখানে রোলার সাপোর্ট, টোটাল 3টা রিয়েকশন। আর মেম্বার আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, ছয়টা পাঁচটা, স্যার। ছয়টা। ছয়টা। তাহলে এখানে 1 আসতেছে, তার মানে ডিইউএসআই হচ্ছে 1 এখানে। এটা যদি 0 আসতো তাহলে কিন্তু ডিটারমিনেন্ট স্ট্রাকচার হইতো। এটা কিন্তু ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার বোঝা যাচ্ছে, ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি হচ্ছে স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি 1। এখন ট্রাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে মেম্বারের জন্য হইতে পারে, আর একটা হচ্ছে রিঅ্যাকশন রিলেটেড হইতে পারে। তো এখানে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি কোনটার কারণে হয়েছে বলে মনে হচ্ছে, মেম্বারের কারণে নাকি রিঅ্যাকশনের কারণে? স্যার ইন্টারনালি। স্যার মেম্বারের কারণে। এখানে মেম্বারের কারণে হয়েছে। রিঅ্যাকশন কিন্তু 3টা ইজিলি সলভ করতে পারবে, সামেশন এফ, সামেশন এফ ওয়াই, সামেশন মোমেন্ট। কিন্তু যেটা একটা ডিওএসআই আসছে সেটা কিন্তু এই 6টা থেকে, এই 6-এর কারণে। এটা যদি 5টা হইতো তাহলে কিন্তু ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি থাকতো না। মানে মেম্বার মানে মেম্বারের ইন্টারনাল আর কি, যেটা তোমরা বললো already। তাহলে এই মেম্বারের ইনডিটারমিনেন্সির জন্য। তো এর পরের অঙ্ক যেটা দেওয়া আছে সেটা রিঅ্যাকশনের ইনডিটারমিনেন্সির জন্য। তাহলে মেম্বারের ইনডিটারমিনেন্সি হইলে কিভাবে করতে হবে, রিঅ্যাকশনের ইনডিটারমিনেন্সি হলে কিভাবে করতে হবে, এবং দুইটা কম্বিনেশন থাকলে কিভাবে করতে হবে, এই চ্যাপ্টারে টোটাল 3টা অঙ্ক করে দেওয়া আছে, এই স্লাইডেই করে দেওয়া আছে। তো সেগুলোই আমি যতদূর পারি সলভ করার ট্রাই করবো। আহ, এখন হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে আমাকে ফার্স্টে এটাকে একটা ডিটারমিনেন্ট স্ট্রাকচারে বানাইতে হবে। যেহেতু অ্যাসি এর ভ্যালুটাই বের করতে বলছে, তাহলে অ্যাসিটাকে রিডান্ডেন্ট ধরি আমি, অ্যাসিটা বাদ দিয়ে দিলাম, অ্যাসিটা নাই। তাহলে অ্যাসিটা না থাকলে যে ডিটারমিনেন্ট স্ট্রাকচারটা হচ্ছে সেটা হচ্ছে এরকম টাইপের হচ্ছে। আমরা একটু, আমি তাড়াতাড়ি করতেছি, আমার নিজেরও ভুল হইতে পারে, একটু জানাই না তোমাদের যদি চোখে পড়ে। নামগুলো দিয়ে দিই, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, তাই তো? এখন এইখানে কয়টা মেম্বার আছে?
যদি এসি মেম্বার বাদ দাও? পাঁচটা স্যার। পাঁচটা। 5টা। এখানে 2টা রিঅ্যাকশন পাবা, এই রিঅ্যাকশন গুলো সামেশন এফ সামেশন এফ সামেশন মোমেন্ট দিয়ে ইজিলি বের করে নিতে পারবা, তাহলে রিঅ্যাকশন গুলো পেয়ে যাবা। তারপরে এই মেম্বারের মেম্বার ফোর্স গুলো বের করতে তোমাদের কতক্ষণ লাগবে? 5টা মেম্বারের মেম্বার ফোর্স বের করতে আমার লাগবে 1 মিনিট। তোমাদের 3 মিনিটে তো পারা উচিত। 3 মিনিটে না পারলে এই অঙ্ক তুমি 18 মিনিটে করতে পারবা না, 18 থেকে 20 মিনিটে করতে পারবা না। এখন যদি বলো তোমরা পারতেছো না কেন, ট্রাসের অঙ্ক 1 2 তে আমি করাইছি। আমি যে 1 2 তে ট্রাসের অঙ্কগুলো করাইছি সেগুলো কিন্তু ক্যালকুলেটরে সরাসরি করি, আমার কোনো কিছু লিখতে হয় না। আমি এফ বিসি ইকুয়াল টু কত সরাসরি লিখতে পারবো। আমি তোমাদেরকে সেই সময় বলছিলাম এগুলো প্র্যাকটিস করে করে এগুলো হাতে নিয়ে আসতে হবে। তখন হাতে আনো নাই, অতএব এখন প্রবলেমে পড়তেছে। আমি বুঝাইতে চাচ্ছি আসলে টাইমের সমস্যাটা হচ্ছে, আহ, হয়তো তোমার টাইম যদি কমও থাকে, তোমার 90 থেকে 90% তো ফুল আনসার করতে পারা উচিত, কিন্তু তোমরা এটাও পারো না যে টাইমটা থাকে এটার মধ্যে। অনেক সময় কোয়েশ্চেন লেন্দি হইলে আমাদের হইতে কি আমরা ফুল আনসার করতে পারতাম না, কিন্তু 90% করে আসতে পারতাম। আমরা ওইভাবেই প্রিপেয়ার, ফুল আনসারের জন্য প্রিপারেশন নিয়ে গেছি, 90% করে আসলাম, এ প্লাস চলে আসতো আমাদের। তো তোমাদের সমস্যা হচ্ছে তোমরা প্রিপারেশন নাও তোমাদের মতো করে, টাইমটা থাকে কোয়েশ্চেনের মতো করে, দুইজন যাচ্ছ দুই পথে, পরীক্ষা যাচ্ছে এক পথে, তুমি যাচ্ছে এক পথে, দুইটা তো কোইনসাইড করতে হবে, নাহলে তুমি মিলাইতে পারবে না। দুইটাকে একই ওয়েতে আনতে হবে। মানে আমার মনে হচ্ছে এটাই হচ্ছে মেইন প্রবলেম হচ্ছে। তোমাদের কি মনে হয়? অন্যান্য ইউনিভার্সিটির কোয়েশ্চেন নিয়ে পরীক্ষা দিয়ে দেই, এটা তো পাওয়া যায়। তখন বুঝতে পারবা যে আমাদের ইউনিভার্সিটিতে কম দিচ্ছে নাকি তোমরাই এটা বলতেছো। লজিক্যাল আনসার খুঁজে বের করার ট্রাই করো, আন্দাজে কথা বলে তো লাভ নেই। তাহলে দেখো এখানে ফার্স্টটা হচ্ছে রিডান্ডেন্টটা বাদ দিয়ে করছে, রিডান্ডেন্টটা বাদ দিয়ে প্রাইমারি স্ট্রাকচারটা বানাইছে, এই প্রাইমারি স্ট্রাকচারটা বানাইছে। এখানে আগে কিন্তু অনেক জিনিস লেখা আছে, আমি ফার্স্টেই আঁকলাম যে এটা আঁকলাম। তাহলে এই রিয়েকশন গুলো বের করলাম, এই রিয়েকশন গুলো বের করার পরে এখানে প্রত্যেকটা মেম্বারের মেম্বার ফোর্স গুলো বের করছি। এটা কিন্তু নাই, নাই মানে কি এটাতে জিরো ফোর্স আর কি, সেজন্যই দেখো এখানে জিরো দেওয়া আছে, এটাতে কোনো ফোর্স কাজ করতেছে না। তাহলে এখানে প্রত্যেকটা মেম্বারের মেম্বার ফোর্স বের করছে, এই ভ্যালু গুলো হচ্ছে ক্যাপিটাল এম। ক্লাসের মেম্বার ফোর্স বের করা তোমরা কিন্তু 3-1-ও করছো, 3-1-ও ছিল না ইনফ্লুয়েন্স লাইন করার সময়, নাকি ছিল না? ছিল তো মনে হয়। হ্যালো, জি স্যার ছিল। আমার যতদূর মনে আছে ইনফ্লুয়েন্স লাইনে ছিল। তো আমাদের ওখানেও যথেষ্ট ল্যাকিংস আছে, আমার যা মনে হচ্ছে, যেটা দিস পড়াইতে গিয়ে আমি সামান্য আইডিয়া পাইলাম আর কি। গতকালকে যে কুইজটা হয়েছে ওইটা কোন একটা সেকশনে পড়াচ্ছিলাম, আমি না পড়াইলেও যিনি পড়াচ্ছিলেন মানে তোমাদের রেসপন্স শুনে বুঝতে পারলাম যে তোমাদের প্রচুর ল্যাকিংস আছে, এবং তুলনামূলক সেকশন ওয়াইজ ল্যাকিংসটা বাড়তে থাকে তোমাদের, যা দেখলাম। এ সেকশনে যত দূর আছে, বি সেকশনে আর একটু বেশি ল্যাকিং, সি সেকশনে আরো বেশি ল্যাকিং। মানে তোমাদের সেকশনে দেখলাম যে তুলনামূলক বেশি, রিজনটা বুঝলাম। আমি নিজেই কিন্তু সি সেকশনের স্টুডেন্ট ছিলাম, তো এটা আর কি। আমাদের তো 50 জন করে স্টুডেন্ট ছিল, আমার স্টুডেন্ট আইডি ছিল 167।
তাহলে সি সেকশনে পড়ছিলাম আর কি। আমাদের 65 করে স্টুডেন্ট থাকতো একটা সেকশন, আমাদের তো 50 জন এরকম, তাই না? আমাদের প্রায় 65 করে 195টা সিট। এটা হচ্ছে ক্যাপিটাল এম এর ভ্যালুগুলো, ক্যাপিটাল এম এর ডায়াগ্রাম বা এম এর করসপন্ডিং প্রত্যেকটা মেম্বারের ফোর্স। এবার হচ্ছে ইউনিট লোড দিব। ইউনিট লোড কোনটাতে দিব? রিডান্ডেন্ট। রিডান্ডেন্ট কোনটাকে ধরছিলাম আমরা? আমরা রিডান্ডেন্ট ধরছি কোনটাকে, মনে আছে? স্যার এসি কে স্যার? এসি মেম্বারটাকে। তাহলে এসি মেম্বারে ইউনিট ফোর্স কাজ করতেছে বলে ধরবো, মানে এফ অফ এসির ভ্যালু হবে 1। এখন 1টা কি টেনশন নাকি কম্প্রেশন? আমি এজিউম করব টেনশন। ইউনিট লোড যদি লাস্টে মাইনাস আসে বুঝবো যে এটাতে টেনশন কাজ করতেছে না, কম্প্রেশনে কাজ করতেছে। এই দেখো এখানে প্লাস মানে কিন্তু টেনশন। আগেরটা তো দেখো এখানে 400 পজিটিভ, এটা 300 পজিটিভ, এটা 500 কিন্তু নেগেটিভ, এটাতে মানে কম্প্রেশন আসছে। আরেকটা জিনিস, তুমি তো ট্রাস মানে 3-1 ইয়েতেও পড়ছো, ট্রাস ডিজাইনেও পড়ছো, তাই না? ট্রাস নাকি কি একটা ট্রাস ডিজাইন করে আসছো না নাকি 3-1-2 তে? জি স্যার, প্র্যাকটিস করতে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইটাতেও তো পরে আসছো। ওই ট্রাস গুলো কিভাবে সলভ করছো তোমরা? ওখানে যে উইন্ডওয়ার্ড লিওয়ার্ড সলভ করতে হইতো, সেটাগুলো কিভাবে করছো? স্যার ছয়টা সেকশন আপনি করতে স্যার। এগুলো করতে কতক্ষণ লাগছে তোমাদের? আমি যতদূর জানি, আমার যতদূর মনে হচ্ছে তোমাদের কথা শুনে, তোমরা মনে ম্যানুয়ালি করো নাই, তোমরা মনে সফটওয়্যারে করছো। ম্যানুয়ালি করতে স্যার। তো ম্যানুয়ালি যদি করো সেটা, তো তোমাদের তো এক্সপিরিয়েন্স থাকার কথা, ট্রাস্ট কিভাবে তাড়াতাড়ি সলভ করতে হয়, নাকি সবগুলো ডিটেলসে করছো কি জানি, আমি জানি না আসলে কিভাবে করছো। তাহলে এই করসপন্ডিং ওয়ান এর জন্য করবে, তখন কিন্তু গিভেন লোডটা এখানে থাকবে না। দেখো গিভেন লোডটা এখানে নাই। এম ডায়াগ্রামে হচ্ছে অনলি লোড থাকবে হচ্ছে আহ, আহ, মানে ওই ইউনিট লোডটাই, আর কোনো কিছু না। এখানে কিন্তু সাপোর্ট সিস্টেম থাকবে অবশ্যই, এটা হিং সাপোর্ট, এটা রোলার সাপোর্ট। এখানে কিন্তু মানে কোনো কিছুই আসে না, এগুলোর ভ্যালু জিরো আসে। আমরা পরে দেখি এগুলোর ভ্যালু আসলে জিরোই আসে, সেজন্য এখানে দেয়া নাই। এই করসপন্ডিং এই 1 পাউন্ডের জন্য আমার এই ফোর্স গুলো তৈরি হয়েছে, এগুলো কিন্তু সবগুলো কম্প্রেশন, আর এটা হচ্ছে টেনশন, এটাও টেনশন। তাহলে এইভাবে করে বের করছে। ক্যাপিটাল এম ডায়াগ্রাম, ক্যাপিটাল এম এর ভ্যালু বের করছে, স্মল এম এর ভ্যালু বের করছে। এভাবে করে সবগুলো ভ্যালু বের করার পরে তারপরে হচ্ছে আমাদের ক্যাপিটাল ডেল্টা 0-1 এর ভ্যালু বের করছে। 0-1 এর ভ্যালু মানে হচ্ছে কিভাবে করবো, সামেশন অফ ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই এল ডিভাইডেড বাই ই, সরি ডিভাইডেড বাই না, ইন্টু এল ডিভাইডেড বাই ই। এটা কিন্তু তোমরা ইউনিট ফোর্স মেথডে স্যারে পড়াইছেন অলরেডি, আমি যতদূর শুনলাম অন্যান্য সেকশনরা যা বললো আর কি। তারা অলরেডি পড়াইছে, হয়তো প্রতীকগুলো ডিফারেন্ট হইতে পারে, আমি প্রতীকগুলো সেম ভাবে প্রকাশ করতেছি, কারণ আমাদের আগের অঙ্কের সাথে ম্যাথস রেখে পড়াচ্ছি বলে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এটা করলেই হয়ে যাচ্ছে। তাহলে ক্যাপিটাল এম এর যে ভ্যালু, সেটার সাথে স্মল এম এর ভ্যালু গুলো গুণ দিতে হবে। যেমন এই 400-র সঙ্গে -0.8 গুণ দিতে হবে, এল দিয়ে গুণ দিতে হবে, তারপরে এ দিয়ে ভাগ দিতে হবে, ই দিয়ে ভাগ দিতে হবে। আমাদের কোয়েশ্চেনে কিন্তু অলরেডি বলা আছে এই এর ভ্যালুটা সবগুলোর জন্য সেম, এই এর ভ্যালুটা সবগুলোর জন্য সেম, ঠিক আছে? কিন্তু লেন্থটা কিন্তু ভিন্ন। এই এবি এর লেন্থ কত? এবি এর লেন্থ কত? 8 ফিট স্যার। 8 ফিট। 8 ফিট। বিসি এর লেন্থ 6 ফিট। আর এসি এর লেন্থ কত? স্যার 10 ফিট হবে স্যার। এটা 10 ফিট। এই ধরনের কিন্তু প্রত্যেকটা মেম্বারের লেন্থ কিন্তু ভিন্ন এখানে, তো সেজন্য এলটা কিন্তু রাখতে হবে। সেটাই করছে দেখো। আর একটা জিনিস হচ্ছে, এই দুইটা যখন, এই দুইটা ফিগারটা অবশ্যই এখানেও আঁকা আছে, এই দুইটা যখন গুণ দিবা, তখন দেখো এটার ভ্যালু জিরো, এটা এই মেম্বারটাও তো আসলে এখানে নাই, মানে জিরো।
তাহলে এই জিরোর সঙ্গে 0.6 গুণ দিয়ে যাই করো না কেন, আলটিমেটলি তো ভ্যালুটা জিরো আসবে। এই জিরোর সঙ্গে এই প্লাস ওয়ানটা যেভাবেই যাই কিছু করো না কেন, এটা তো জিরো আসবে। তবে এই দুইটা সরাসরি বাদ দিতে পারো। তো সোজা কথা হচ্ছে 400 ইন্টু 0.8 ইন্টু, এটা ছিল 8 ফিট, ইন্টু 8, এই দেখো 8 ডিভাইডেড বাই 8, আর উপরেরটাও সেম, এই জন্য এটাকে 2 দিয়ে গুণ করছে। সেমটা করে 2 দিয়ে গুণ, তারপরে 300 ইন্টু 0.6, এই 300 ইন্টু 0.6, এটা -0.6 ইন্টু লেন্থ ছিল 6 ডিভাইডেড বাই 8, তারপরে হচ্ছে এটারটা 0, এটারটাও 0, এটা না লিখলেই হয়। তারপরে হচ্ছে আরেকটা ইনক্লাইন পার্ট আছে, এটা হচ্ছে 500টা, -500 ইন্টু +1, -500 ইন্টু +1, লেন্থ হচ্ছে 10 ডিভাইডেড বাই 8, এটা করে ভ্যালুটা পাইলাম। এটা নেগেটিভ আসছে, এটা কি নেগেটিভ আসতে পারে? ক্যাপিটাল ডেল্টা 01 এর ভ্যালু। লাস্ট ক্লাসে বললো বা এর আগের ক্লাসে বললো, এতদিন ধরে কি পড়াইতেছে আমি জানি না আসলে। জি স্যার, নেগেটিভ আসলে স্যার যেদিকে ধরছিলাম তার বিপরীত দিকে ডিফ্লেকশনটা হবে। আচ্ছা গেল, মানে সোজা কথা এস ইয়ার লেন্থ ডিক্রিজ হবে আর কি। এটাই বোঝা যাচ্ছে, আমি টেনশনে জিম করছিলাম তো এখানে ডিক্রিজ হবে এত দূর পোর্শনের জন্য, কিন্তু ফুল স্ট্রাকচারের জন্য হয়তো আবার টেনশন হইতে পারে, সেটা পরের কথা। তাহলে ক্যাপিটাল ডেল্টা 01 এর ভ্যালু নেগেটিভ হইতে পারে। এইবার আস্তে আস্তে স্মল ডেল্টা 11 এর ভ্যালু বের করবো। স্মল ডেল্টা 11 হচ্ছে এই ডায়াগ্রামকেই এই ডায়াগ্রাম দিয়ে গুণ করে ইন্টিগ্রেশন করা, সেমটাই, মানে হচ্ছে সামেশন অফ এম স্কয়ার এল ডিভাইডেড বাই আই, মানে ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ছিল তো আগে, এখন স্মল এম ইন্টু স্মল এম মানে এম স্কয়ার। তাহলে এই ভ্যালুটাকে এই ভ্যালুটা দিয়ে গুণ করবো, মানে -0.6 হোল স্কয়ার। দেখো যতগুলো মাইনাস আছে সবগুলোতেই তো স্কয়ার হয়ে যাচ্ছে, সেজন্য কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে -0.8 আর -0.8 দুইটা লেন্থ এবং সবকিছুই সেম, বাকি প্রপার্টি গুলো, সেজন্য -0.8 ইন্টু লেন্থ ডিভাইডেড বাই আই, এটা -0.6 স্কয়ার, এই দুইটা -0.6 স্কয়ার ইন্টু 6 ডিভাইডেড বাই আই, আর এটা হচ্ছে 1 স্কয়ার ইন্টু 10 ডিভাইডেড বাই আই, এই দুইটাই 1। তাহলে সেখান থেকে আমরা এই ভ্যালুটা পাইলাম, এটা কিন্তু পজিটিভ আসছে। তাহলে আমরা জানি কি ক্যাপিটাল ডেল্টা 01 প্লাস স্মল ডেল্টা 11 ইন্টু রিডান্ডেন্ট ইজ ইকুয়াল টু 0। রিডান্ডেন্ট হচ্ছে আমাদের জন্য কত, কোনটা, একক এসি না, এটার জায়গায় এই ভ্যালু জি বসাই স্যার। দিলাম, এই ভ্যালু বসাই দিলাম, এফ অফ এস ইজ ইকুয়াল টু 0, এখানে এফ অফ এস এর ভ্যালুটা পাবো, এটাই করা হচ্ছে। এফ অফ এস এর ভ্যালু পজিটিভ আসছে, তার মানে আমি টেনশনে জিম করছিলাম, টেনশনে আসছে। ক্লিয়ার? জি স্যার। তাহলে অঙ্কটা স্টেপ ওয়াইজ আগাবা, এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্কে স্টেপ আছে। তো এই অঙ্কটা তুলনামূলক ছোট বলা যায়। ছোট বলা যায় কেন বলতেছি, অনেক সময় এর চেয়েও বড় অঙ্ক থাকে, তাহলে সেটা সম্বন্ধে দেখি এখন। হচ্ছে এই অঙ্কটা, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে, বিগত বছরের কোয়েশ্চেন দেখো। আমি তোমাদের একটু টাইম মেনটেনিং এর উপর এই কোর্সে একটু বেশি গুরুত্ব দিতে বলবো, কারণ এই কোর্সটা আসলেই লেন্দি, এবং ভালো মতো টাইম মেনটেন করে যদি না আসো পরীক্ষা সেন্টারে, তোমাদের মানে পাশ করাটাই অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। মানে ধরো তুমি একটা অঙ্ক করাইতে করাইতে মিললো না, আলটিমেটলি তো সেটাতে কোনো রেজাল্ট পাইলো না, এরকম টাইপের যদি কোনো অঙ্কতে পড়ো তাহলে তো পুরো সময়টা লস। সেজন্য আমি বলবো এটাতে যেহেতু লেন্দি অঙ্ক সবগুলোই, এটাতে একটু টাইমেরটাও প্র্যাকটিস করবা, টাইম দিয়ে দিয়ে প্র্যাকটিস করবা। বাসায় যখন করবা আহ, এই টাইমের মধ্যে করা, এই টাইমের মধ্যে কিভাবে করা যায়, মানে ধরো তুমি একবার করলা এই অঙ্কটা করতে, তোমার একবার করলা কতক্ষণ লাগবে, সেকেন্ড বার করবা, সেকেন্ড বার করে কত কম টাইম কমাইতে পারো দেখো। একই অঙ্ক দরকার হলে একটু চেঞ্জ করে ধরো, এখানে 28 ছিল, ধরো 28টা এবার এখানে দিলে, তারপরে তুমি অঙ্কটা করে দেখো কতক্ষণ লাগবে। তুমি একটা অঙ্ক ভালো মতো প্রিপারেশন নিলেই তো পরীক্ষার জন্য প্রিপারেশন হয়ে যায়, 100টা অঙ্ক তো করার দরকার হয় না। তুমি একটা অঙ্কই বিভিন্ন ভাবে লোড দিয়ে দিয়ে নিজের মতো করো না। দেখো এটা কেন প্রবলেম বলি, এটাতে এর ভ্যালুটাও ডিফারেন্ট দিচ্ছে,
প্রত্যেকটা মেম্বার আলাদা আলাদা লিখে দিছে এরিয়া। অনেক সময় কোয়েশ্চেনে বলা থাকে এরিয়াটা প্যারেনথেসিসের মধ্যে দেয়া আছে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেয়া আছে, কোয়েশ্চেনে লিখে থাকে। বিগত বছরের কোয়েশ্চেন গুলো দেখলেই দেখতে পাবো অনেক সময় এই টাইপের থাকে। এখানে ল্যান্ড গুলো দেওয়া আছে, এ থেকে বি পর্যন্ত হচ্ছে 20 ফিট, এটাও বি থেকে সি পর্যন্ত 20 ফিট, সি থেকে ডি পর্যন্ত 20 ফিট, এভাবে দেওয়া আছে। আর হাইটটা হচ্ছে 15 ফিট, এভাবে দেওয়া। তাহলে আমরা সবগুলো এখানে ডিস্টেন্স হিসেবে ভ্যালু বের করতে পারবো। এটার লেন্থও বের করতে পারবো। এটার লেন্থ হচ্ছে √20² প্লাস 15² করলেই পাবা। আর হচ্ছে এটার স্লোপটা কত হবে? এটার স্লোপ হবে এই বরাবর 15, এই বরাবর 20। তাহলে 15/20 মানে কত? যদি আমি ছোট করি, হ্যালো, 3/4 না, 15/20 কে ক্যান্সেল আউট করলে তোমরা বলতে পারতেছো না? 5 দিয়ে ভাগ করলে 3×5=15, 4×5=20, 3/4 না? 3/4 লিখা যাবে। এটা যদি 3, এটা যদি 4 হয়, এটা 5 হবে। স্লোপটা এভাবে বের করে নেওয়া যায়। বুঝতে পারছো কেন স্লোপটা দেখাচ্ছে? এই স্লোপটা কিন্তু তাড়াতাড়ি বের করে তোমাকে এইখানে মেম্বার কোড গুলো কিন্তু বের করতে পারতে হবে। এখানে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি কত এই অঙ্কটা? হ্যালো, আমার কথা কি শুনতেছো? হ্যালো, স্যার এক্সটার্নালি স্যার 1। মানে রিঅ্যাকশনের দিক থেকে 1 1, সেটা রিঅ্যাকশনের দিক থেকে। তাহলে রিডান্ডেন্টটা রিঅ্যাকশনের এই ধরবো। তাহলে এখানে এক্স ওয়াই, এক্স ওয়াই, আর এটা ডিওয়াই, আর এই বরাবর ডিএক্স ধরলাম আমি। তাহলে আমি এই ডিএক্স টাকে রিডান্ডেন্ট করে করা আছে এখানে। তুমি ডিএক্স বা এক্স এই দুইটার মধ্যেই একটাকে ধরতে হবে অবশ্যই। যে কোনোটা ধরতে পারবে না, কিন্তু তুমি চাইলে ওয়াই কে কিন্তু ধরতে পারবে না। ওয়াইটাকে ধরলে কি সমস্যা হবে? এটা আনস্টেবল হয়ে যাবে। ওয়াই এবং ডিওয়াই এর মধ্যে কোনোটাকে ধরতে পারবে না, তোমাকে এক্স আর ডিএক্স এর মধ্যেই যে কোনো একটাকে ধরতে হবে। এটা স্টেবিলিটি 3-1 পড়া আসার কথা, স্টেবিলিটি এন্ড ডিটারমিনেন্ট স্ট্রাকচার। যদি আমি ডিটারমিনেন্ট স্ট্রাকচার সম্বন্ধে হালকা আলোচনা 3-2 তো করতেছি। আচ্ছা, এখানে করে দেওয়া আছে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি 1, এটা হচ্ছে রিঅ্যাকশনের দিক থেকে। তাহলে ফার্স্টে কি করবো? আমি ডিএক্স টা রাখবো না। ডিএক্স টা যদি না রাখি তাহলে এটা তো রোলার সাপোর্ট হয়ে যাবে, আর এটা হিন সাপোর্টেই থাকবে। তাহলে ডিএক্স থাকলো না। এখন হচ্ছে এই স্ট্রাকচারটা সলভ করতে পারতে হবে। এই স্ট্রাকচার করসপন্ডিং 28, 25 এবং 25 এর জন্য ভ্যালুগুলো বের করতে হবে। ফার্স্টে রিঅ্যাকশন বের করবে, তারপর মেম্বার ফোর্স গুলো বের করবে। দেখো এখানে করে দেওয়া আছে। এখানে রিঅ্যাকশন গুলো বের করছে, রিঅ্যাকশন গুলো বের করা আছে, এবং করসপন্ডিং মেম্বার ফোর্স গুলো দেওয়া আছে। এখানে দেখছো কোনো জায়গায় মেম্বার ফোর্স বের করে দেখায় নাই যে। কারণ কি? তুমি আসলেই তোমার স্টেপটাই হচ্ছে এটা, তোমাকে সরাসরি করতে পারতে হবে। তোমরা কি সরাসরি করতে পারবা? তোমাদের মনে হয় এই জায়গায় সবচেয়ে বড় প্রবলেম হবে আমার যা মনে হচ্ছে। তোমরা কি সরাসরি করতে পারবা? স্যার একটু টাফ হবে স্যার। এখন দেখো তাহলে কিভাবে মিলাইতে পারবে। তুমি তো স্ট্যান্ডার্ড প্রসিডিউরস এর লাইনেই নাই, তাইলে ডিউ টাইমে করা তো তোমাদের ডিফিকাল্ট হবে। ওইটাই একটু প্র্যাকটিস করতে হবে তোমাদের। কি হলে আমি বলবো 3-2 তে যা আছে, মানে 3-1-3টা কঠিন, টাইমের দিক থেকে করাটা আরো বেশি কঠিন। আমি বারবার করে বলছি অঙ্ক কিন্তু তুমি সরাসরি করেও 18 মিনিটে করাটা ডিফিকাল্ট হয়ে যায়। যেমন আমার কোনো সময় সরাসরি করা নিয়ে প্রবলেম হয় নাই, আমার তবুও 18 মিনিটে করার প্রবলেম ছিল। অনেক সময় 20-22 মিনিট লেগে যায়। তাহলে তোমাদের সরাসরি করেও অঙ্কটা ডিউ টাইমে করাটা ডিফিকাল্ট, সেখানে তোমাদের সরাসরি করতে না পারলে তো আরো ডিফিকাল্ট হয়ে যায়। ওইটাই একটু প্র্যাকটিস করতে হবে তোমাদের।
আর আরেকটা কাজ করো, এখানে এখানে কিন্তু প্লাস মাইনাস দিয়ে টেনশন কম্প্রেশন দিবে, টেনশন হলে প্লাস দিবে, কম্প্রেশন হলে মাইনাস দিবে। এখানে কিন্তু ওইভাবে দেয় নাই। যেমন এক্সাম্পল স্বরূপ বলি, এই 30টা কিন্তু কম্প্রেশন, কারণ টুয়ার্ডস দ্য পয়েন্ট তীর চিহ্নটা দেখায়, পয়েন্টের দিকে চিহ্ন, অথবা এই পয়েন্টের দিকে তীর চিহ্ন, তার কারণে এটা আসলে কম্প্রেশন টুয়ার্ডস দ্য অবজেক্ট। এইভাবে না দিয়ে আমি বলবো এখানে -30 লিখবা, এই তীর চিহ্নই দেওয়ার দরকার, -30 লিখবা। যেমন এটা টেনশন, এটা +52 লিখবা। যেমন এটা টেনশন, এটা +42.67 লিখবা, এটা +42.67 লিখবা, এটা টেনশন +25 লিখবা, এটা টেনশন +11.67 লিখবা, এটা কম্প্রেশন, এটা -24 লিখবা, এটাও কম্প্রেশন, এটা -53.33। প্লাস মাইনাস সাইন ইউজ করবা, আর তখন আর চিন্তা করতে হবে না গুণ দেওয়ার সময়, এই ভ্যালুটা আছে সেটা সহ গুণ দিয়ে দিবা। তাহলে এটা গেল। হ্যাঁ বলো। স্যার আমাদের ক্যালকুলেশন লাগে স্যার, তাহলে খাতা দেখাইতে হবে স্যার এখানে, আমরা যদি ডিরেক্ট না করি না, রাফ করে। দেখাইতে হবে না, তোমরা চাইলে করতে পারো, কিন্তু করা মানেই তো তোমার টাইম বেশি লাগবে। বুঝো না, তোমরা চাইলে দেখাইতে পারো, টাইম লাগবে, টাইম তো একটা ফ্যাক্টর। আমরা পরীক্ষা দেওয়ার সময় লিখাটা তো বড় ফ্যাক্টর না, লিখার সাথে সাথে টাইমটাও তো একটা বড় ফ্যাক্টর, দুইটাকে মাথায় রেখেই তো লিখতে হবে তোমার। আমি তোমাদের কিন্তু একটা কথা বলছি, আমি সরাসরি করতাম, তাও 18 মিনিটের প্রবলেম সলভ করা আমার জন্য ডিফিকাল্ট হইতো। বুঝতে পারছো? আমি আমি যখন জি স্যার। স্টুডেন্ট ছিলাম, 18 মিনিটে করাটা ডিফিকাল্ট হইতো। আমি কিন্তু আমাদের সিনারিওটাই বলছি, আমি কিন্তু আমার এখনের সিনারিও বলতেছি না, আমি স্টুডেন্ট থাকাকালীন সময়ের সিনারিও। এখনের সিনারিও আমার হয়তো আরো বেশি টাইম লাগবে, কারণ এখন তো আমি প্র্যাকটিস করি না, আমি জানি না বেশি টাইম লাগবে কিনা, কিন্তু ওই সময়ের কাহিনীটাই আমি বলতেছি, ওই সময়ের কাহিনী তো মনে আছে আমার, কারণ আমরা তো ওইভাবেই প্রিপারেশন নিয়েছি। তারপর অন্যজনের কতক্ষণ টাইম লাগছে এগুলো শুনতাম, যদি তার দেখে যে টাইম কম লাগছে তাহলে কিভাবে সে করছে, তার কাছ থেকে ওইটা জানতে চাইতাম। আমাদের তো হল ছিল, আমাদের মধ্যে লিঙ্কটা ভালো ছিল, তোমাদের অন্য ক্ষেত্রে লিঙ্কটা ভালো, পড়ালেখার ক্ষেত্রে কোনো লিঙ্ক, তোমাদের স্টাডি রিলেটেড বিষয়ে কোনো লিঙ্ক নেই, কিন্তু অন্য বিষয়ে আলোচনা করতে দাও, তখন দেখবে যে খুব তাড়াতাড়ি স্প্রেড হয়ে যায় তোমাদের মধ্যে। একজন জানলে সবাই জানে, তো একজন শর্টকাট প্রসেস জানলে সবাই কিন্তু শর্টকাট প্রসেসটা জানতে পারে না, এটাই আমি জানি না। নাকি তোমাদের পড়ালেখার বিষয়ে কি শেয়ার হয় না নাকি কি, আমি জানি না আসলে। আচ্ছা গেল। এটা হচ্ছে মানে প্রাইমারি স্ট্রাকচার মানে হচ্ছে ডিটারমিনেন্ট করার পরে ডিএক্স টা বাদ দেওয়ার পর, এরপরে ডায়াগ্রামে ডিএক্স এর ভ্যালু 1 ধরে বের করছে। উপরে দেখো এগুলো সবগুলোই হচ্ছে 0, আর এগুলো সবগুলো 1। তারপরে হচ্ছে এবার হচ্ছে একটা টেবিল আকারে বানাবে, কারণ হচ্ছে দেখো এখানে শুধু ডিওয়াইটা বের করতে বলে না, ডিএক্স টা বের করতে বলে না, ডিএক্স বা ডিওয়াই বের করতে বলে না, এখানে প্রত্যেকটা মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে, রিঅ্যাকশন গুলো প্রত্যেকটা বের করতে বলছে। তাহলে এটা অবশ্যই টেবিল আকারে করতে হবে। আগেরটা কিন্তু প্রত্যেকটা জিনিস বের করতে বলা নাই, শুধু রিটার্নেরটাই বের করলে হয়ে গেছিল আমাদের। এজন্যই বলছি যে অঙ্ক অনেক সময় আর একটু লেন্দি হয়। এখন দেখো এটা কি ধরনের লেন্দি। আচ্ছা যেটা বলতেছি, ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে ডেল্টা 1 1 এর ভ্যালু, আর হচ্ছে এটা হচ্ছে ক্যাপিটাল ডেল্টা 0 1 এর ভ্যালু। ক্যাপিটাল ডেল্টা 0 1 এর ভ্যালু বের করলাম, 0 1 বের করতে গেলেও টেবিল থেকে করা যায়, আমি দেখাই একটু টেবিলটা। এখানে দেখো প্রত্যেকটা মেম্বারে লিখছে, প্রত্যেকটা মেম্বার যতগুলো মেম্বার ছিল সবগুলো মেম্বারে লিখছে, সেগুলোর করসপন্ডিং লেন্থ গুলো লিখছে। আমরা দেখো, আমরা একটা জিনিস দুইবার লেখা থেকে বাঁচার জন্য, আমাদের অলরেডি টাইম শেষ, আমি 2 মিনিট একটু বেশি নেব। এই যে 240 কয়বার লিখছে এখানে, মানে এবি এর লেন্থ, বিসি এর লেন্থ, সিডি এর লেন্থ, ইএফ এর লেন্থ সেম, ঠিক আছে? কয়বার লিখছে? 240, 4বার লিখছে না? 4 বার। তা আমরা কিন্তু মানে বক্স করার সময় একটাই বক্স করে এখানে 240 একবার লিখি।
মানে আমাদের এই ছোট ছোট জিনিসের উপরে ফোকাস করে টাইম কমাইতে হইতো, কারণ নাইলে 18 মিনিটের মধ্যে আমি পারতেছি না, আসলেই পারতেছি না। মানে আমি বুঝাইতে চাচ্ছি তোমাদেরও প্রিপারেশন নিতে হবে এইভাবে। তারপরে এই 180টা একসাথে লিখতাম, পরের 300টা একসাথে, পরের 300 গুলো একসাথে লিখতাম। মানে 3টা ওয়ার্ড লিখে কিন্তু আমি 1 2 3 4 5 6 7 8 9 9টা জিনিস একসাথে বুঝাই দিই। তারপরে হচ্ছে এটা হচ্ছে করসপন্ডিং ক্রস সেকশনাল এরিয়া। দেখো এই উপরের সবগুলো 6, এটা একসাথে লিখতে, উপরের 4 গুলো একসাথে, এগুলো আলাদা লিখতে হবে, কারণ এগুলো যদি 6 এর গুলো একসাথে করতে চাও আবার লেন্থের গুলো আলাদা হয়ে যাবে। আচ্ছা গেল। তারপরে এটা হচ্ছে ক্যাপিটাল এম থেকে যে কোর্স গুলো পাইছিলাম, মেম্বার কোর্স গুলো পাইছিলাম। আমাদের এর পরের ক্লাসটা কোন স্যারের? রাব্বি স্যার। আচ্ছা আমি তোমাদের স্যারকে একটু বলবো যে আমার 2 মিনিট লেট হয়েছে বা 5 মিনিট লেট হয়েছে, যতটুকু লেট হয়েছে আমি জানাই দিচ্ছি স্যারকে। আচ্ছা এটা ক্যাপিটাল এম, এটা হচ্ছে স্মল এম। তাহলে এই এবি মেম্বারের মেম্বার ফোর্স ক্যাপিটাল এম এ পাইছিলাম 52, স্মল এম এ পাইছিলাম এটা। তাহলে ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ইন্টু এল ডিভাইডেড বাই আই ছিল। তো এটা তো সব জায়গায় সেম, এটা কিন্তু ভিন্ন, অতএব এটা এটাতে আসতে হবে। যদি পরীক্ষায় এটা সেম থাকে এটা এখানে বের করতে হবে না, অতএব এটার কলামও লাগবে না এবং এখানে দিয়ে ভাগ করারও দরকার হবে না। এটা যদি সেম হইতো, যেহেতু এখানে এটা ভিন্ন সেজন্য এখানে ডিভিশনটা করতে হয়েছে। তাহলে সেই হিসেবে আমি ভ্যালুগুলো পাইলাম এখানে। এখানে দেখো জিরো গুলো একসাথেও লিখে দিতে পারো, জিরো। তারপর হচ্ছে আর স্মল এম স্কোয়ার এল বাই এ, এটার জন্য আরেকটা করলাম। এগুলো সবগুলো যোগ করলে হচ্ছে এটা সামেশন। এখানে কিন্তু ইটা মিসিং, যখন ইকুয়েশন লিখবে তাহলে এটা ডিভাইডেড বাই ই লিখতে হবে, এটা হচ্ছে এটা ডিভাইডেড বাই ই। তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল ডেল্টা 01, এটা হচ্ছে স্মল ডেল্টা 11, সেখান থেকে রিডান্ডেন্টটা ইজিলি পেয়ে যাবে। তারপর মেইন ইকুয়েশনটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু রিডান্ডেন্টটা মানে ডিএক্স। তাহলে এখানে এখন ডিএক্স এর ভ্যালু জেনে যাবে, ডিএক্স এর ভ্যালুটা যদি এখানে বসাই দাও প্রত্যেকটা মেম্বারের মেম্বার পেয়ে যাবে। এই তারপরে এখানে একটা পরে স্যার অঙ্ক করো। এক্সটার্নালি স্যার, হ্যাঁ বলো। স্যার হ্যালো তোমার এক্সটার্নালি যে দুইটা রিটার্ন থাকে স্যার, তখন কি করব স্যার? দুইটা দুটো রিটার্ন ডেট মানে ডোসে যদি দুইটা হয় স্যার, তখন কি করব স্যার, কিভাবে করব? এই এখানে করে দেওয়া আছে, একই প্রসেস, কোনো পার্থক্য নেই। এখানে দেখো একটা মেম্বার থেকে আসছে একটা রিয়েকশন থেকে আসবে। ফার্স্টে হচ্ছে তুমি রিডান্ডেন্ট ধরবা, ধরো সিএফ কেও রিডান্ডেন্ট ধরবা, কথার কথা সিএফ কে না, বিজি কে ধরলে মনে হয়, হ্যাঁ বিজি কে ধরলে ভালো হয়, বিজি কে ধরলে সিমেট্রিক হয়, বিজি কে ধরলে ভালো হয়। বিজি ধরলে দেখো এটার সাপেক্ষে ট্রাসটা সিমেট্রিক, লোডের দিক থেকে না ট্রাসের দিক থেকে সিমেট্রিক। তাহলে বিজিটাকে রিডান্ডেন্ট ধরবা, আবার ডিওয়াইটাকে রিডান্ডেন্ট। তাহলে বিজি এর জন্য ডায়াগ্রামটা আঁকবা, বিজি এর জন্য ডায়াগ্রাম মানে ফার্স্টে আঁকবা যে বিজি এবং ডিওয়াই বাদ দিয়ে, সেটা হবে ক্যাপিটাল এম। তারপর হবে যে বিজি এর ভ্যালু 1 ধরে যে ডায়াগ্রামটা পাবা সেটা হবে স্মল এম, আর ডিওয়াই এর ভ্যালু 1 ধরে যেটা পাবা সেটা হবে স্মল এন। তাহলে তোমাদের করতে হবে কি, ক্যাপিটাল ডেল্টা 01 ক্যাপিটাল ডেল্টা 02 দুইটাই বের করতে হয়। এই দুইটার জন্য কিন্তু তোমাদের এটা লাগবে ক্যাপিটাল এম স্মল এম এল ডিভাইডেড বাই আই, এটার যোগফল। আর ডেল্টা 2 এর জন্য হবে ক্যাপিটাল এম স্মল এম এল ডিভাইডেড বাই আই, এইগুলোর যোগফল। তারপর হচ্ছে স্মল ডেল্টা 11 ডেল্টা 12 21 22 এগুলো বের করতে হবে। ডেল্টা 11টা কি হবে, মানে হচ্ছে এম স্কোয়ার, এটা হবে এম স্কোয়ার এল ডিভাইডেড বাই এই এর যোগফল। আর 1 টি হবে এম এন স্মল এন এল ডিভাইডেড বাই এই, আর এটাও সেম 1 2 আর 2 1 সেম হবে। আর ডেল্টা 2 2 এর ভ্যালু হবে এন স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার ইনটু এল ডিভাইডেড বাই এই, এটার যোগফল। এভাবে করে টেবিল বানাইতে হবে তোমার। যেহেতু দুইটা রিডান্ডেন্ট, দেখো বই করে দিয়ে আছে, টেবিলটা একটু বড় হয়, ভালোই বড়। এবং যেহেতু ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু রিডান্ডেন্ট, ফার্স্ট রিডান্ডেন্ট
আর প্লাস স্মল এন ইনটু সেকেন্ড রিডান্ডেন্ট, এটাই হবে মেম্বার ফোর্সের ভ্যালু, এখানেই করে দেওয়া আছে। ঠিক আছে, এই হচ্ছে কথা। স্যার আমাদের আগের যে ফিগারটা ছিল স্যার ওটা কোনটা, কোন ফিগারটা? তোমাদের স্যারের ক্লাস আছে তো, দরকার হলে আমরা পরে এক্সট্রা ক্লাস দিয়ে আলোচনা করবো না। এটা কোনটার কথা বলতেছিলে, তাড়াতাড়ি বলো। স্যার 2 নম্বর যে ম্যাথটা ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে যদি আরেকটা সাপোর্ট থাকে স্যার তখন স্যার কিরকম হবে ম্যাথটা স্যার? এটাই তো এতক্ষণ দেখাইলাম, এখানে আরেকটা সাপোর্ট থাকলে দুইটা রিডান্ডেন্ট চলে আসবে, তখন দুইটা রিডান্ডেন্ট হইলে কিভাবে করতে হবে সেটা দেখাইলাম না এখন। জি স্যার, বুঝছি। এই আর কি। আর হচ্ছে বিগত বছরের কোয়েশ্চেন গুলো সলভ করার ট্রাই করো, কোনো প্রবলেমে পড়লে আমাকে জানাও। ওকে, ঠিক আছে। আর পরীক্ষার কোয়েশ্চেন টাইপ সম্বন্ধে আমি জানতে পারলে তোমাদেরকে আমি জানাবো, নিজেই জানি না। জি স্যার, আসসালামু আলাইকুম। তোমরা একটু লিভ নিয়ে তাড়াতাড়ি স্যারের ক্লাসে জয়েন করো। আসসালামু স্যার।